পয়লা মার্চ উত্তর কলকাতা পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে অনুশিক্ষা ও অভিনব কুষাণী এন্টারটেনমেন্ট আরটিকা ইভেন্ট গ্রুপের তত্ত্বাবধানে হয়ে গেল সেরা প্রতিভার স্বীকৃতি বাংলার অনন্য সম্মান সেরা তিলোত্তমা প্রদান, যাদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ী, শ্রেষ্ঠ ডিজাইনার, শ্রেষ্ঠ নৃত্য পরিবেশক, শ্রেষ্ঠ গায়ক গায়িকা এবং শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা। বিশিষ্ট এবং বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে সেরা তিলোত্তমা বাংলার অনন্য সম্মান প্রদান করা হয়। প্রায় 40 থেকে 45 জনকে এদিন এই সম্মান প্রদান করা হয়েছিল। এর মধ্যে শ্রেষ্ঠত্ব অভিনেতা হিসেবে রাকেশ দেকে বিনি সুতোর টানে মুভিজে শ্রেষ্ঠ পিতার অভিনয়ের জন্য বাংলার অনন্য সম্মান হাতে তুলে দিয়েছিলেন বিশিষ্ট এবং খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ওনাকে আরও জানিয়েছেন তিনি যেন এইভাবেই অভিনয় চালিয়ে যান। উনি সবসময় সহযোগিতার পাশে আছেন ও থাকবেন। মানুষ যেন মানুষের অভিনয়ের মধ্যে এবং নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যেভাবে উনি নিজেকে করেছেন। তিনি আরও বলেন উনি সারা জীবন অনেক অভিনয় করেছেন এবং অনেক মুভিজ প্রচারিত হয়েছে, তথাপি উনি আগামী মৃত্যুকাল পর্যন্ত এইভাবে পর্দায় অভিনয় করবেন এবং প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের জানিয়েছেন যাতে তাদের মনোসংযোগ দিয়ে অভিনয়ের মাধ্যমে নিজেদের প্রতিভা সকলের কাছে তুলে ধরতে পারে, তার জন্য চেষ্টা যাতে চালিয়ে যায়। উপস্থিত সকল দর্শকদের মনে একটা আনন্দের ধারা ভরে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিবেষ্টিত হয়। ছবিটা রিলিজ হয়েছে, লন্ডনেও প্রিমিয়ার হয়েছে। তো সেই সুবাদে আমাদের ছবিটা এই মোহিত মঞ্চে আমার শোতে আমাকে আমন্ত্রিত করা হয়েছে, তার জন্য আমি গর্বিত। শীতের টাইম যে আপনার শুরু হয়েছে এটা নিয়ে আপনি কী বুঝছেন? খুব ভালো সাড়া পাচ্ছে, খুব ভালো। গ্রামাঞ্চলে অঞ্চলে যত হল আছে হলে ভালো ভালো মানুষ তাদের বাইক দিচ্ছে এবং ছবিটার সম্বন্ধে বাবা মাও যে একটা কেমিস্ট্রি খুব সুন্দর, তাদের কমেন্ট আমরা শুনতে পাচ্ছি এবং খুব ভালো সাড়া পেয়েছি। আপনি আবার একটা অনুষ্ঠানে এসেছেন, এখান থেকে বর্তমানে এখান থেকে আমরা মানুষকে বলবো যে ভালো কাজে ভালো সম্মান আছে। এটাই আমি বার্তা দেবো যে মানুষরা এবং অভিনেতারা আরও ভালো ভালো কাজ করুক, তাহলে তার সম্মান পাবে। বর্তমানে মানুষ এখন মোবাইলেই ব্যস্ত, কোথায় গিয়ে দেখার মতো সময় পায় না। এই নিয়ে আপনি কী মন্তব্য করছেন? এটা মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষকে বলতে হবে যে আমাদের এই ছবি দেখে এবং এই আমাদের এত প্রচার হয়েছে, এই প্রচারের ফলে মানুষ যাচ্ছে, মোবাইলে দেখছে এবং হলের দেখা আর মোবাইলে দেখার অনেক পার্থক্য আছে এবং সেই কারণে আমি দেখছি অনেক মানুষ গিয়ে হলে দেখছি এবং আমাদের একটা বাইক লাগিয়েছি, আমরা বলছি প্লিজ আমরা হলে গিয়ে দেখেছি এবং তারা দেখছে এবং তাদের বাইকটা আমরা পাচ্ছি, খুব আনন্দিত আছি। বইটাতে আপনি একটা বিশেষ রোলে ছিলেন, সেটা নিয়ে যদি আরেকবার ব্যাখ্যা করেন। এর আগে আপনি প্রেস ক্লাবও করেছিলেন, আরেকবার যদি কমেন্ট করেন মানে বইটা নিয়ে আপনাকে অভিনয় করছেন, সেটা নিয়ে আপনি কী বলবেন? আমি খুব প্রাউডফুল মনে করছি, কারণ আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একজন বড় মাপের মানুষ প্রসেনজিৎ চ্যাটার্জি, ওনার হাত থেকে আমি যে আমার ছবির বিনি সুতোর টান ছবির অ্যাওয়ার্ড নেব, এটা আমার কাছে ধন্য মনে হচ্ছে। বিনি সুতোর টান এর আগে আপনি তাছাড়া প্রেস ক্লাবে একটা আমাদের ইউজ করেছেন, যখন সেটা কোন জায়গায় থাকে? এটা বিভিন্ন দেশে মোটামুটি 17টা 18টা দেশে চলেছে। আমরা বিভিন্ন দেশ থেকে অ্যাওয়ার্ড পেয়েছি। এই সুতোর টান ছবিটা বাবা মেয়ের গল্প। মেয়ের স্বপ্ন পূরণের জন্যে একটা বাবা যে স্ট্রাগল, সব কিছু নিঃশেষ করে দিয়ে মেয়েকে বাঁচানোর তাগিদে এই যে মধ্যবিত্ত বাবা ছুটে বেড়ায় এবং সেই বাবার স্ট্রাগলটাকে মানুষের কাছে তুলে ধরেছি যে কীভাবে একটা মেয়েকে বাঁচানো যায় এবং তাকে হাজার কষ্ট সাধ্য চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে হবে। সেরকম একটা চরিত্র তুলে ধরেছিলাম মানুষের কাছে, মানুষ পছন্দ করেছি, অ্যাকসেপ্ট করেছি এবং ভালো লেগেছে সবার মনের মধ্যে বাবা মেয়ের গল্পটা। আগামী দিনের জন্য আর কি ভাবছি? আবার ডিরেক্টররা নতুন কিছু আমাকে দেখে ভাববে কী দিয়ে কী কাজ করানো যায়, সেইভাবেই চলবে। আমার নাম রাকেশ দে। উত্তর কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা।
জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।